আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা লিখব হচ্ছে ষষ্ঠ শ্রেণী গণিত ২০২৫ অনুশীলনী ১.২ অধ্যায়টার নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এটার কত নম্বর অঙ্কটা? ৪ নম্বর অঙ্কটা। বলছে ৯ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে লিখ। আমরা জানি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা নয়, ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ২টা নয়, এরকম ভাবে সরি বৃহত্তম সংখ্যা হচ্ছে ২টা নয়। আবার ক্ষুদ্রতম সংখ্যা হইলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১০, ২ অঙ্কের ১০০। সেম ভাবে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ৯ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। চলো তাহলে আমরা দেখি ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের কত হতো? ৯টা ৯, তাই না? ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কয়টা হবে? ৯টা, তাই না? কয়টা হয়েছে? ৬টা, ৭টা, ৮টা, 9টা। দেখো এইভাবে যদি আমরা হরজবরল ভাবে ৯টা লিখি ভালো দেখা যাবে। তাই আমরা কি করব? প্রত্যেক দুইটা সংখ্যার পরে কমা দিয়ে দিয়ে দেখো লেখাটা এখন হচ্ছে ভালো দেখাচ্ছে না। ওইভাবে যদি আমরা ৯ লিখতাম খুবই জঘন্য লাগতো লিখতে, তাই না? তাই আমরা হচ্ছে এখন কি লিখবো? ক্ষুদ্রতম সংখ্যাটা লিখবো আবার। তাহলে ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? যেটা লিখছি ওইটা থেকে কি হবে? ১ বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখছি মানে ক্ষুদ্রতম সংখ্যাটা লিখে নিই। ওটা থেকে ১ বেশি হবে, তাই না? এখানে ৯টা আছে, তাহলে ওখানে কয়টা হবে? ১০টা। ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, কয়টা হলো? ১০টা। ঠিক আছে, এখান থেকে শুরু করা হচ্ছে আমাদের কয়টা গেল? ১০টা। এখন হচ্ছে আমরা মাঝখানে কমা দিব। ঠিক আছে, তো হচ্ছে ৯টা কমা দিই। চলো ফার্স্টে হচ্ছে ২টার পরে, তারপরে হচ্ছে ২টার পরে, তারপরে আরো ২টার পরে। ঠিক আছে, এইটা হচ্ছে গেল কি আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা। ঠিক আছে, আমরা কি করছি? জাস্ট দুইটা দুইটা হচ্ছে কমা দিয়ে গেছি, তাই না? তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের ৯ অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাটা। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের ৪ নম্বর ম্যাথ। আমরা পরবর্তীতে আরো ম্যাথ। আল্লাহ হাফেজ।